ঢাকা ১৬ আসনে এবং ঢাকা ১৬ আসন বলা যায় যে অন্যতম একটি আলোচিত আসন এবং যেখানে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি কিন্তু এই আসনের প্রার্থী বিএনপি মনোনীত এবং অন্যদিকে জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল বাতেন এবং আজকে সকাল থেকে সুষ্ঠু ভোট এখানে গণনা হয়েছে এবং গণনার পরে সর্বশেষ আমরা যতটুকু জানতে পারলাম রাত ১১টা অবধি এবং এরপরও আমরা জানতে পেরেছি রাত ১১টায় আমরা জানতে পেরেছি যে ঢাকা ১৬ আসনে ৭২টি ভোট কেন্দ্র গণনার পরে ৪৪,০০০ ভোটে এগিয়েছিলেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাতেন কর্নেল আব্দুল বাতেন যিনি এবং অন্যদিকে ৪২,০০০ ভোট পেয়েছিলেন আমিনুল হক এবং এর পরবর্তীতে সময় যত গড়িয়েছে রাত ১২টা ১২:৩০ বা ১২টা ৪৫-এর দিকে এই যে ঢাকা ১৬ আসনের যেই ভোট সম্পূর্ণ গণনা হয়ে গেছে এবং এই সেই রেজাল্টটা যেটি বলা যায় যে এখানে হচ্ছে প্রায় ৮৭,০০০ ভোট পেয়েছেন এইটি আমরা ৭০,০০০ ভোট পেয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী যিনি আব্দুল বাতেন এবং আমিনুল হক ৮৪,০০০ এবং এটি অফিসিয়ালভাবে তাদের ঘোষণা করা হয় নাই এবং এটি যখন আমরা ঢাকা ১৬ আসন বাংলা হাই স্কুল যেটি আছে সেখানে কন্ট্রোল রুম ঢাকা ১৬ আসনের এখানে যখন যাই এবং এখানে যাওয়ার পরে আব্দুল বাতেনের সাথে আমরা কথা বলি এবং তিনি বলেছেন যে এখানে ফলাফল প্রায় স্থগিত করা হয়েছে এবং ফলাফল প্রকাশ করা হচ্ছে না এবং তিনি বলেন যে তিনি হচ্ছে যে এখানে গণনার পরে তিনি বলেন যে তারা ৮৭,০০০ ভোট পেয়েছেন এবং অন্যদিকে বিএনপি প্রার্থী যারা মনোনীত প্রার্থী যিনি আছেন আমিনুল হক তিনি ৮৪,০০০ ভোট পেয়েছেন কিন্তু কোনো একটি কারণে হচ্ছে যে এই ফলাফল প্রকাশ হচ্ছে না তিনি এই কথাটি বলছেন এবং এই পুরো জিনিসকে কেন্দ্র করেই ঢাকা ১৬ আসনটা কিন্তু কিছুটা উত্তাল হয়ে আছে এবং দুই দলের প্রার্থীর যেই নেতাকর্মীরা আছে তারা ঢাকা হাই স্কুল বাংলা হাই স্কুল এবং তার সামনে যে রোডটি রয়েছে সেখানে দুই পাশে তারা অবস্থান করছে এবং এক কথায় বলা যায় যে তারা ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট যে কন্ট্রোল রুমের দিকে যেতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আর্মিরা কিন্তু তাদের এই যে চলাচল বা যাতে কোনো ধরনের বিক্ষোভ বা পরিস্থিতি অস্থিতিশীল না করতে পারে সেক্ষেত্রে তারা দুই পাশে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আর্মি নয় আর্মি ছাড়া পুলিশ রয়েছে র্যাব রয়েছে এবং একটি কথা বলতেই হয় যে সকাল থেকে ঢাকা ১৬ আসনের প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে কিন্তু ফল ঘোষণার ক্ষেত্রে কিছুটা সেটি বিলম্বিত হচ্ছে অন্যদিকে আমরা আমিনুল হকের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমরা তার সাথে কথা বলতে পারিনি এবং তিনিও একটি অন্য তিনিও একটি জিনিস বলেছেন যে যখন হচ্ছে এই ভোট ফল প্রকাশ করা হয়েছে একটি ফল সেখানে ০০ বা ০০ দেখানো হয়েছে এবং সেটি রিকাউন্টেরও কিন্তু তিনি রিকাউন্টের কথাও তিনি বলেন তো সর্বশেষ এখানে আর্মি যারা রয়েছে সেনাবাহিনী যারা রয়েছে র্যাব সদস্য পুলিশ সদস্য তারা কিন্তু পুরো রাস্তাকে এক কথায় বলা যায় যে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে কেউ যাতে কোনোভাবে তাদের মানে বিক্ষোভ না সৃষ্টি করতে পারে এবং আজকে সকাল থেকে পুরো ঢাকা জুড়ে বলা যাবে না শুধু সারা বাংলাদেশ জুড়ে নিরাপত্তা বাহিনী যারা আছে প্রায় ঢাকা শহরে রাজধানীতেই ৫৫,০০০-এর বেশি সেনাবাহিনী বা র্যাব পুলিশ এবং আর্মি তারা কিন্তু নিযুক্ত আছেন এবং সেক্ষেত্রে বলা যায় যে ঢাকা ডিএমপিতে প্রায় ৩০,০০০ পুলিশ রয়েছেন তার ২৬,০০০ই এই যে নিরাপত্তার কাজে আছে এবং অন্যদিকে ২৭,০০০ র্যাব তারা কিন্তু কর্মরত আছেন এবং ঢাকা ১৬ আসনের যত আর কেন্দ্রের যেই আর্মি র্যাব এবং হচ্ছে সে বলা যায় যে পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এখন প্রায় বলা যায় কন্ট্রোল রুমের কাছাকাছি এবং রয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং কোনোভাবেই যাতে কোনো একটি গণ্ডগোল বা পরিবেশ খারাপ বা অস্থিতিশীল করার চেষ্টা না করে সেদিকে তারা নজর রাখছে তো সর্বশেষ বলা যায় যে ঢাকা ১৬ আসনের ফলাফল গণনা সেটি কিন্তু গণনা হয়েছে বা ফলাফল প্রকাশ করাটা এখনও স্থগিত রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে দুই পাশে তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত আছে এবং এই পরিবেশ যাতে ঘোলাটে না হয় সেদিকে কিন্তু একদম বিশেষ লক্ষ্য রাখছে সেনাবাহিনীর সদস্য বা পুলিশ আর্মি র্যাব তো সর্বশেষ এই ছিল ঢাকা ১৬ আসন পল্লবী থেকে আমার কাছে।